হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নফল সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। এই দুটি হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম, যে কোনো বিপদ থেকে বাঁচার মাধ্যম, যে কোনো কিছু পাওয়ার মাধ্যম। কেউ যদি কিছু পেতে চায়, কেউ যদি কোনো বিপদ থেকে বাঁচতে চায়, তাহলে নফল সালাত আদায় করে ধৈর্যের মাধ্যমে চাইবে, তাহলে সে পেয়ে যাবে, তাহলে সে বেঁচে যাবে। আল্লাহ পরের বাক্যে বলেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা তাদের সাথে থাকেন। ধৈর্য একটা কোনো কিছু যার কথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার বলেছেন, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু স্থানে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাসবির সবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন। ধৈর্যেরও উত্তম আছে, মানুষ বুঝতে পারুক আর না পারুক। আল্লাহ তাআলা বলছেন, অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে মুহাম্মদ পাগল হয়েছে, ওরা বলে ও জাদুগার, ওরা বলে মুহাম্মদ গণক, ওরা বলে ছি 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 এমন পাগল হয়েছে, বলছে যে মাবুদ 360 জন নয়, একজন, ওকে হত্যা কর, ওকে কুকুর লাগিয়ে দেই, ওকে জেলখানায় বন্দি করে দেই, ওর কাছে নাকি শয়তান আছে, ও এগুলো রাতে বানায়, সকালে এগুলি বলে। কত যে কথা তার উপরে আছে মানুষের বলা। তো আল্লাহ বলছেন, আপনি ধৈর্য ধারণ করুন ওরা যা বলে তার উপরে। আল্লাহর কি ঠেকা বেঁধেছে ওদের শাস্তি দিতে পারেন না? পারেন তো, কিন্তু এই দিকে আসছেন কেন? ওই দিকে গেলেই তো হয়। খালি একটু মোহাম্মদের ব্যাপারে বলে দেখো, গলা মটকিয়ে দেব, এরকম বললেই তো হয়। সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করতে পারেন, ওর ইচ্ছাই হয়ে থাকে সব কিছু, পৃথিবীর সব কিছু। আমি আর আপনি অনেক কিছু ভাবলাম কিন্তু শেষে করতে পারলাম না, তার মানে ওর ইচ্ছা আমার কর্মের সাথে মিল খায়নি। আমি অনেক কিছু ভেবেছি, আমি অনেক কিছু ভাবিনি, তবু হয়ে গেছে, তার মানে ওর ইচ্ছায় বাস্তবায়ন হয়েছে। আমি তো অনেক সময় জামিয়া সালাফিয়ার কথা ভাবি, যে দিন যত যায় জামিয়া সালাফিয়ার ব্যাপারে তত ভিন্ন হিসাব নিকাশ হয়। যখন শুরু করি তখন তো এমন ভাবিনি, তখন এত হিসাবেই ছিল না। এত ছেলে মেয়ে সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে, যার মসজিদের নাম বাইতুল হাম জামে মসজিদ, বড় বড় মসজিদ, হিসাব নিকাশ করা যায় না, যেখানে এখন মাসে বেতন লাগে 18 লক্ষ। অথচ আমি নিজে কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে দুর্বল যে জিনিসটা সেটা হলো কচুর পাতার পানি। তার মানে কচুর পাতার উপরে একটা পানি থাকে, একটু বাতাস আসলে নড়বড় নড়বড় করে, তার মানে তার ভিত্তি বলে কোনো জিনিস নেই। আমি তো নিজেকে মনে করি আমার ভিত্তি বলে কোনো জিনিস নেই, না আমার বংশীয় ক্ষমতা আছে, না আমার প্রশাসনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না কোনো সাংগঠনিক ক্ষমতা আছে, একেবারেই নিঃস্ব, কিছুই না। ওপরওয়ালার ফায়সালা, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, করতে পারেন। তো সাহায্য চাইতে হবে মানুষের সমস্যার কারণে,
এ কথা আল্লাহ তাআলা বলেন। মানুষের প্রয়োজনের কারণে, মানুষের দাবি দেওয়ার কারণে সাহায্য চাইতে হবে, তবে ধৈর্যের মাধ্যমে। চাইতে চাইতে ভেঙে পড়লে হবে না। অনেক চেয়েছি কিন্তু হয় না, এই কথা বলা হবে না। ধৈর্য কি জিনিস তা বুঝতে পারলাম না। সবার মুখেই শুনি ধৈর্য, নিজেও বলি ধৈর্য, কিন্তু আসলে তা কি তা বুঝে উঠতে পারলাম না। তরকারিতে লবণ বেশি হলে স্ত্রীকে গালি দিচ্ছি, তো ধৈর্য কোথায়? সামনের গাড়িতে একটু দেরি করছে, কি কথা বলছে সেই জন্য, তাতে যে কত কি বললাম, তো বুঝলাম না ধৈর্য কোথায়। দলীয় কাজ করতে গিয়ে যার উপরে যা বলা প্রয়োজন তার চেয়ে বেশি বলে নিলাম, ধৈর্য কোথায়? ধৈর্য কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা কি বলে? ওকে কুকুর লাগিয়ে দে, ওকে হত্যা করে দে, ওকে জেলখানায় বন্দি করে দে, ওর কাছে শয়তান আসে, ও কত বড় বদ, ও কত বড় খারাপ, ও বলছে মাত্র একজন মাবুদ সপ্তম আকাশের উপরে। ছি 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 ছি, 360 জন মাবুদ। আপনাকে খালি বলা হয়েছে যে নামাজের পরে হাত তুলে দোয়া করা হবে না, তাতে আপনি কত গরম, আর উনি বলছেন যে মাবুদই নেই, মাত্র একজন। তাহলে লোক তাকে ছেড়ে দিবে? তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অথচ পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ। তো ধৈর্য কি জিনিস? আবার বলছেন যে ফাসবির সাবরান জামিল্লা, আপনি সুন্দর ধৈর্য ধারণ করবেন। পরিস্থিতিতে দুটো বলে নিয়ে মনে করবেন আচ্ছা যাক ধৈর্য ধারণ করি, কিছু বলে নিয়েছেন তারপরে বলছেন যে ধৈর্য ধারণ করি, দুটা গালি দিয়ে নিয়েছেন তারপরে বলছেন যে ধৈর্য ধারণ করি, দু একবার বলে নিয়েছেন যে দেখে নেব কে কী করতে পারে, তারপরে বলছেন ধৈর্য ধারণ করি। এটা কি সুন্দর ধৈর্য? সুন্দর ধৈর্য কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে। নফল সলাত, নফল সলাতের মাধ্যমে মানুষ পৃথিবীতে মান মর্যাদা পেতে পারে। নফল সলাতের মাধ্যমে মানুষের পাপ মিটে যায়। নফল সলাতের মাধ্যমে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সলিহিনা ক্বাবলাকুম, তোমরা রাতে সালাত আদায় করো, এটা হচ্ছে তোমাদের পূর্বের ভালো মানুষের নীতি। তোমাদের পূর্বে যত নবী রাসূল পরহেজগার মানুষ চলে গেছেন তাদের নীতি, তাদের আদর্শ, তাদের গতি, তাদের স্বভাব ছিল রাতে সালাত আদায় করা। তো তোমরা সালাত আদায় করো রাতে, কেন না তোমাদের পূর্বসূরি যারা চলে গেছেন তারা রাতে সালাত আদায় করতেন, তোমরা রাতে সালাত আদায় করো। কি হবে তাতে? ওয়া কুরবুন লাকুম ইলা রাব্বিকুম, তাহলে তোমরা আল্লাহর নিকটে হয়ে যেতে পারবা। যা বলবা সেটাই হবে, যা চাইবা সেটাই দিবে, তাহলে তোমরা আল্লাহর নিকটে হয়ে যেতে পারবা। যা বলবা সেটাই হবে, যা চাইবা সেটাই দিবে, তো নিকটে হয়ে গেছো। নিকটের মানুষ তো অনেক কিছু পাই। আমরা এই কথাও দেখি, অনেক জায়গাতে দেখি যে একজনের পিছনে কতদিন ঘুরলাম কিন্তু তাকে দাওয়াত দিতে পারলাম না, আর দেখি ওখানে ঘন ঘনই আসে, তাহলে তার সাথে সম্পর্ক আছে, কোনো কিছু আছে। নইলে ব্যাপারটা কি? তার নাম নিকটে থাকা। যার নিকটে থাকলে সব কিছু পাওয়া যায়, তাহলে নফল সালাত আদায় করলে তার নিকটে হওয়া যায়, তখন সব কিছু পাওয়া যায়। মুকাফফিরাতুন লিসায়াত, পাপ মিটে যাবে। নফল সালাত আদায় করলে পাপ মিটে যাবে। মানহাতুন আনিল ইসম, পাপ তখন আর কাছে আসবে না, পাপ তখন দূরে সরে যাবে। পাপ তখন আর কাছে আসবে না, পাপ তখন দূরে সরে যাবে। নফল সালাতে এমন কিছু হয়। নফল সালাত, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা রাসূলের সাথে রাতে ছিলাম। আমি রাসূলের সাথে সফরে আছি রাতে। ফাআতাইতুহু বিওয়াজুহি ওয়া হাজাতিহি, আমি তার নিকটে রাতে সালাত আদায়ের জন্য অজুর পানি নিয়ে আসলাম আর প্রয়োজন মেসওয়াক নিয়ে আসলাম। তো মেসওয়াক আর পানি দেখে খুব খুশি হয়ে গেছেন। বাহ, এ তো ভালোই খাদেন, বাহ বেশ সুন্দর তো। সালমা শেতা, এই তুমি কি চাও চাও, খুশি হলে যা বলে, তুমি কি চাও চাও, মানে পানি আর ওই মেসওয়াক দেখে খুশি হয়ে গেছেন। বলে চাও তুমি কি চাও? তখন উনি বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, এটা নয়। তার মানে এত বড় দাবি তার ভিতরে ছিল, এটা আল্লাহ রাসূল বুঝতে পারেননি। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না। এত বড় দাবি এইভাবে হবে না, না অন্য কিছু চাও। হুয়া দাকা, ওটাই চাই, অন্য কিছু চাই, কিছুই চাই। ভাবখানে তো মনে হচ্ছে যে টাকা পয়সা জমি জায়গা চাইবে, যা চাইবে তা দিয়ে দেবেন, কিন্তু সেটা তো তিনি বললেন না। বললেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল তার নিরুপায় দেখালেন, না তো আমি তো জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তো অন্য কিছু চাও। বলে ওইটাই চাই। আচ্ছা, ওইটাই যদি চাও তাহলে একটা কাজ আছে, ফাইনি বেকাসরাতি সুজুদ, তাহলে বেশি বেশি নফল পড়ে আমাকে সাহায্য করো। আমি সরাসরি কাউকে সাথে নিতে পারবো না। কেউ যদি জান্নাতে আমার সাথে থাকতে চায় তাহলে তাকে নফল সালাত আদায় করতে হবে, মানে তাহাজ্জুদ পড়তে হবে। ভুল ভ্রান্তির জন্য 2 রাকাত সালাত আদায় করে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। তাহলে আমাকে সাহায্য করো, আমি কিন্তু তোমাকে সরাসরি নিয়ে থাকতে পারবো না জান্নাতে। আমার সাথে জান্নাতে থাকার পথ হলো নফল সালাত। নফল সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পাওয়া যাবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসনুল উযুয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, মুকবিলান আলাইহি বিকালবিহি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ও জান্নাতে যাবে, জান্নাত জরুরি। ও যে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করেছে, বিনিময় জান্নাত। নফল সালাত, নফল সালাতে জান্নাত পাওয়া যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, আমার মতো করে যদি কেউ ওযু করে। একদিন তিনি ওযু দেখালেন, দেখিয়ে বলছেন, কেউ যদি আমার মতো করে ওযু করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, ওই 2 রাকাত সালাতে মনে মনে কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা, এখন জান্নাতে চলে গেছে। এইরকম করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কিছু কথা বলল না, মানে একেবারে একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে ও জান্নাতে চলে গেছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালান বাদাল ফজরে, একদা আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন,
একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল, বেমা সাবাক্তানি, বেলাল জান্না কুল্লুমা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতান আলাইকা আমামি, তুমি আমার আগে জান্নাতে চলে গেলে কিভাবে? যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বলো তো বেলাল, কি কারণ, কি কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো? বলো কি কারণ? অন্য এক বর্ণনায় বলেছেন যে বেলাল, তুমি কি বলতে পারো তোমার এমন আশাবাদী আমল কি আছে যে আমলের কারণে তুমি আশা করো যে আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবে? এমন কোনো তোমার আশাপূর্ণ আমল আছে যেটা তুমি করো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না তো, এমন তো কোনো আমল আমি আশা করি না যে যার বিনিময়ে আমি আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এমন তো আমল আমি আশা করি না। তবে কুল্লুমা আযানতু সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। ওমা আসাবানে হাদাসুন কাত্ত ইল্লা তাওয়াদ্দাইতু, আর যখনই আমার অজু ভেঙে যায় তখনই আমি অজু করি, তারপরে 2 রাকাত সালাত আদায় করি। অজু করলেই 2 রাকাত সালাত আদায় করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহমা, বেলাল, আমি বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। নফল সালাত, হাদিস তো সব এক টানা, সব বুখারী মুসলিম। জান্নাতে তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো আমার আগে আগে, সেইটা কি? যে না তো, এমন তো আমি দেখি না। তবে আজান দিলে 2 রাকাত সালাত আদায় করি, তবে অজু করলে 2 রাকাত সালাত আদায় করি। আরে এইটাই তো কারণ, এই কারণে তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেন, বাইনা কুল্লি আযানানে সালাতুন, বাইনা কুল্লি আযানানে সালাতুন, বাইনা কুল্লি আযানানে সালাতুন। প্রত্যেক আযান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত আছে। আযান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত আছে। আযান ও ইকামাতের মাঝে 2 রাকাত সালাত আছে। তার মানে মাগরিবের আজানের পরেও 2 রাকাত সালাত মানুষ আদায় করবে। একাধিক সহিহ হাদিস বিবরণে বোঝা গেল যে মানুষ যদি আজানের পরে 2 রাকাত সালাত আদায় করে তাহলে বিনিময় জান্নাত আছে। যায়েদ ইবনে খালেদ আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাতাইন ওয়া লাম ইয়াসু ফিহিমা, মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে আর তাতে যদি অলসতা না করে, মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে তাতে যদি অলসতা না করে, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। বোঝা যাচ্ছে যে 2 রাকাত সালাত আদায় করতে হবে মনোযোগ সহকারে, একেবারে শরীরটা ফুর্তি আছে, একবারে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সব পাপ ক্ষমা হয়ে যাবে আশায়, জান্নাত পাবো ইনশাআল্লাহ, এরকম একটা দৃঢ় আশা নিয়ে, সুন্দর পরিকল্পনা নিয়ে সুন্দর করে ওযু করলে জান্নাত হবেই হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমার পিঠে হাত রাখলেন স্বপ্নে, তো আমি বুকের দিকে ঠান্ডা অনুভব করলাম। আল্লাহ নবী বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার কাঁধের এখানে হাত রাখলেন, তো ঠান্ডা পেলাম বুকে। তা আল্লাহ আমাকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিবুল মালাউলা আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ আমি বলতে পারি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে? ফিল কাফারাত, উপরে হইচই হচ্ছে পাপ মিটে যাবে কিসে, এই নিয়ে। উপরে হইচই হচ্ছে পাপ মিটে যাবে কিভাবে, এই নিয়ে। আল কাফারাত, পাপ মিটে যাবে। আল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সলাতের পরে যদি মানুষ মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে পাপ মিটে যাবে। সলাত আদায়ের পরে যদি মানুষ বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাহলে পাপ মিটে যাবে। অল মাশি আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে যদি মসজিদে যায় তাহলে পাপ মিটে যাবে। এই নিয়ে উপরে হইচই হচ্ছে। হ্যাঁ, এইটা করলে পাপ মিটে যাবে। অজু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে। 3, ওয়াইসবাগুল অজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে। সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আসাবে খায়রিন ও মাতাবে খায়রিন, যদি কেউ এরকম করে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আর লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি নিষ্পাপ হয়ে যাবে। কি করলে? সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে গেছে সালাত আদায়ের জন্য, আর বসে বসে জিকির তাসবিহ তাহলিল করছে। এই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি, 2 রাকাত সালাত আদায় করলে পাপ মিটে যাবে, জান্নাত পেয়ে যাব, মান বেড়ে যাবে, যা একাধিক হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই ফ্যানটা দিয়ে তো আলহামদুলিল্লাহ ওয়াহদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গোরা, জান্নাতে এমন কতগুলি ঘর রয়েছে, অনেক ঘর আছে। ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। খুব টকটকে ঝকঝকে উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি ঝকঝক ঝকঝক ঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তখন সাহাবীগণ বলছেন, লেমান হাজি, এত দামি জান্নাত কে পাবে? আপনি তো বললেন বুঝলাম, কিন্তু এত দামি জান্নাত পাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। 2, ওয়াতামাত্তামা, যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। ওটা তো আমি দিন রাত বলে আসছি। আমার বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ অংশ চিরদিন চলে আসছে, সেটা হচ্ছে ফকির মিসকিন, অসহায় মানুষ, আত্মীয় স্বজন সবকে খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভুলেও কোনো দিন 150-200 চাউল রান্না করবেন না বাড়িতে। হাফ কেজি, 1 কেজি, 2 কেজি আপনার মায়ের মতো করে 5 কেজি রান্না করবেন। সারাদিন ফকিরে খাবে, মেহমান খাবে, রাতে গরুতে খাবে। ওটা তো আপনাকে আমি দিন রাত বলছি, আপনার মায়ের স্বভাবে আপনাকে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে। 150 চাউল রান্না করে জাতিকে ফাঁকি দেওয়ার ইচ্ছা করবেন না। মেহমান দেখলে স্বামী স্ত্রী বলা বলি করবেন না, কি করবে এতে এটা এখন মেহমানকে দিলে তো আমাদের খাওয়া থাকবে না, একটু চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই আচরণ কখনো দেখাবেন না ভুলেও। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা অসহায় দুস্থ গরিবকে খেতে দেয় তাদের জন্য এই জান্নাত। তারপরে বলছেন যে ও আদামা সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম পালন করে
নিয়মিত নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, প্রতি চাঁদের 3টে থাকে, তারপরে বলছেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, রাতের সালাত আদায় করে। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে। এর জন্য খুব দামি জান্নাত আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যেই জান্নাত অন্য অন্য জান্নাতের মতো নয়। কার জন্য? যারা নফল সালাত আদায় করে। এমনিতেই আপনি 12 রাকাত নফল সালাত আদায় করতে পারবেন, ফরজ সালাতের সাথে যা আছে। ওটা সুন্নাত, ওটা নফল, ওটাই সুন্নাত, ওটাই নফল, ওটাই সুন্নাত, ওটাই নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সিনতায় আশারা রাকা, কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে 24 ঘন্টায়, আর 12 রাকাতিন কাবলা জোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাহা, জোহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। তাহলে প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। আমি জান্নাত পাবই। নফল সালাত আদায় করে আমার জন্য জান্নাত জরুরি, আমি জান্নাত পাবই ইনশাআল্লাহ। আমার জন্য জান্নাতকে সরাতে পারবে না, আমি জান্নাত পাবই, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে তিনি এ কথাও বলেন যে আরবা রাকাতিন কাবলা জোহরে ওয়া আরবাইন বাদাহা, কেউ যদি জোহরের আগে 4 রাকাত পড়ে সুন্নাত নফল, আর পরে যদি 4 রাকাত সুন্নাত নফল পড়ে, সুন্নাত যা নফলতা, সুন্নাত যা নফলতা, কেউ যদি জোহরের আগে 4 আর পরে 4 পড়ে, তাহলে তার জন্য জাহান্নাম হারাম। ও জান্নাতে গেছেই, মরলে জান্নাত, ওর জন্য জাহান্নামই হারাম। তবে জোহরের আগে 4 পরে 4 এর মান ভিন্ন। সলাতের সাথে যেসব সুন্নাত নফল রয়েছে এর বিনিময় জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর আমরা আরও অতিরিক্ত নফল সালাতের কথা বলছিলাম, তা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আযনাবা যামবান, কেউ যদি কোনো পাপ করে, ফাকামা ফাতাওয়াজ্জা, তারপর দাঁড়ায় অজু করে, অসাল্লা রাকাতান 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইস্তাগফারাল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতের সব পাপ ক্ষমা। যে কোনো পাপী পাপের জন্য সুন্দর করে অজু করে যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার পাপ ক্ষমা। যে কোনো পাপী পাপ করার পরে যদি সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার অতীতের পাপ ক্ষমা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, যে কোনো বিপদে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। যে কোনো বিপদ, দেখবেন যে কোনো বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, তাহলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় মাত্র 3 জন কথা বলেছে। 3 জন শিশু মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম। 2 কানা রাজুলুন ফি বনি ইসরাঈল ইকালা লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ইসাল্লি ফি সমাতেহি, সে তার গির্জা ঘরে সালাত আদায় করছিল, ইবাদত করছিল।
ফাতাত উম্মুহু, তখন তার মা চলে আসলেন। ফাদাতু, তার মা তাকে ডাকলেন, কোনো কাজে তার মা তাকে ডাকলেন। সে তখন মনে বলতে লাগলো, উজিবহা উসল্লি, আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। এটা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতে না হতেই মায়ে তখন বলছেন বদদুয়া করে, আল্লাহুম্মা লা তুমি তো হতা তুরে হো জুহাল মোমেসাত, তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মুখ না দেখেছে। আল্লাহ, তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত খারাপ মহিলার সাথে তার একটা দুর্ঘটনা না ঘটেছে। আল্লাহ, তুমি আমার এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। মা এভাবে বদদুয়া করে চলে গেলেন। যেতে না যেতেই ফাতারাজাত লাহু ইমরা, একজন মহিলা এসে উপস্থিত। তাকাল্লামাত, মহিলা তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাবা, সে অস্বীকার করলো। ছি 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 ছি, বলো কি তুমি আমাকে জেনার দাওয়াত দাও মানে? ফাবা, তিনি অস্বীকার করলেন। ফা তাতির রায়, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাত রহু, রাখালকে জোর করে চেপে ধরলো, ওর সাথে অন্যায় অশ্লীল কাজ জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, তারপর একটি বাচ্চা প্রসব করলো। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চা হলেই মহিলা বলে দিল এই সন্তান হলো জোরাইজের। ফাতাহু, গ্রামবাসী জোরাইজের গির্জাঘরের পাশে আসলো। ফাক্কাসসারহু, গ্রামবাসী তার গির্জাঘরকে ভেঙে ধুলা খান খান করে দিল। ওয়ানজালুহু, টেনে হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা এলাকার ভাষায় যার যা অনুকূলে আসলো সে অকথ্য ভাষায় গালি দিল। ঘর ভেঙে চৌচির খান খান করে দিল। তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, অজু করলেন। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। সুম্মা কালা, সুম্মা আতা গোলামান, তারপর তিনি বাচ্চার পাশে আসলেন। দুধের বাচ্চা, দুধের বাচ্চার পাশে এসে জোরাইজ বললেন, মানাবুকা, ও দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে? দুধের বাচ্চা বলল, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। গ্রামবাসী বলল, নাবনি সৌমাতা কাবিজ যাবে, জোরাইজ তোমার ইবাদতের ঘরটি আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালালা, তিনি বললেন, না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লা বিত্তিন, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করে দিতে হবে। হাদিস মুসলিম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করে কত দৃঢ়তা নিয়ে বাচ্চার সামনে এই কথা বলতে পারে। মানুষের ঈমান কত শক্ত, মানুষের ঈমান কত মজবুত, কোন ভরসা নিয়ে তিনি এই কাজ করতে পারেন। আরও এখানে একটা জরুরি কথা, যে ভুলেও কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না, নেবে একটা থেকে আর একটা ঘটে যাবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2টা চোখও যাবে। ভুলেও কোনোদিন বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পিছনে পড়ে মায়ের বিরুদ্ধে মুখ খুলবেন না। এখন মনে হচ্ছে মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা, মনে হচ্ছে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ আর কেউ নেই। আমি দিই টাকা আর দিন রাত আমার মা আমার বোনের ছেলের গান গায়। অবাক কথা, সবসময় আমার উল্টা বলাটাই আমার মা প্রয়োজন মনে করে। আপনি একেবারে উল্টা পাবেন আপনার মাকে, আসলে বাস্তবে উল্টা। আরে যেদিন আপনার মা আপনাকে আদর করে, চুমা খাওয়ান, সেই দিন আপনি মাকে ভালোবাসবেন, এর নাম তো ভালোবাসা নয়। যেদিন আপনার মা একবারে হুবাহু উল্টা, একেবারেই সবচেয়ে বিরোধী মানুষ মনে হবে, সেই দিন আপনার আচরণ কি হবে? মূলত এইটা কথা। ভুলেও কোনোদিন মায়ের উল্টা চলবেন না, নইলে একটা থেকে আর একটা ঘটে যাবে। তার বাস্তব ঘটনা এইটা। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, বলছিলাম বিপদে পড়ে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, তারা আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক।
স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার গ্রামে একটা লোক প্রবেশ করেছেন, যার সাথে একজন মহিলা রয়েছে, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমের কাছে লোক এসে বলল, মানে আল্লাতিমা, ইব্রাহিম, আপনার সাথে যেই মহিলা রয়েছে সেই মহিলাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। ফারাজা ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে এসে বললেন, সারা লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদা আখবার তুম, আমি তাদের বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। এখন যদি তুমি বলো যে তিনি আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। অতএব তুমি বলবা তিনি আমার ভাই। মনে রেখো সারা, এই মাটির উপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। এছাড়া এই মাটির উপরে কোনো মুসলিম পুরুষ নারী নেই। এই হিসেবে আমরা ভাই বোনও বটে। এত কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বিহা ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই সে দাঁড়ালো, এখন তার গায়ে হাত লাগাবে। সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আমানতু বিকা, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমার জীবনে আমার স্বামী ছাড়া আমার লজ্জায় স্থান কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, তুমি যদি জেনে থাকো আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি, তুমি যদি জেনে থাকো আমি ইব্রাহিমকে স্বামী বলছি না, আমি বলছি ইব্রাহিম নবী, আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি। আরও বলতে চাচ্ছি, আমার জীবনে আমি কোনোদিন অবৈধ সম্পর্কে লিপ্ত হইনি। আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থানকে পৃথিবীর কোনো মানুষকে ব্যবহার করতে দিনি। যদি আমার কথা 3টা সত্য হয়ে থাকে, ফলা তুসালে তালাল কাফেরা, তাহলে নির্জন ঘরে কোনো মানুষকে তুমি আমার উপরে জয় করবে না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল। হাদিস বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দায়লামি, পৃথিবীর সব হাদিস গ্রন্থে রয়েছে একবারে দিনের মতো ঘটনা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত। আপনি কি মনে করেন সারার চেয়ে কে এমন বিপদে আছে? তাই তো পত্রিকায় দেখেছিলাম আব্দুল্লাহর মায়ের ঘটনা। আব্দুল্লাহর মা এক পত্রিকায় রেখেছিল, আমার জীবনে স্মরণীয় 2 দিন, আমার জীবনে স্মরণীয় 2 দিন। ওটা আপনারা পড়েছিলেন কি না? কোনো একদিন পড়লে চোখের পানি আসবেই, তারও জীবনে এরকম ঘটনা ঘটে। তখন সে পত্রিকায় লিখে, আমার জীবনে স্মরণীয় 2 দিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত, যে কোনো কিছু পাওয়ার জন্য 2 রাকাত সালাত, জান্নাত পাওয়ার জন্য 2 রাকাত সালাত, দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য 2 রাকাত সালাত, তবে ধৈর্য সহকারে। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হয়, এটা হলো অনুমতি। অনুমতি ছাড়া ঘরে প্রবেশ নিষেধ, মানে মালিকের কাছে অনুমতি চাইতে হবে। তো মসজিদে বসতে চাইলে মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে। আর অনুমতি হলো 2 রাকাত সালাত। আপনি তো আর সরাসরি বলতে পারবেন না, আল্লাহ আমাকে অনুমতি দেন আমি বসি, এইভাবে তো আপনি বলতে পারবেন না। তো মসজিদওয়ালার সাথে আপনি কিভাবে কথা বলবেন? তো অজু করে 2 রাকাত সালাত আদায় করে নেন, তাহলে উনি বলবেন আচ্ছা ঠিক আছে এখন বসো। আর যদি 2 রাকাত সালাত না হয়, তাহলে আপনি মসজিদে বসতে পাবেন না। সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে বসে ঢোকে, তবু অনুমতি নেই, জোর করে বসছে। সবাই তো ঢুকে। আপনি কুমিল্লা শহরে গিয়ে দেখেন, কোরপায়ে গিয়ে দেখেন, বাজারে গিয়ে দেখেন, ওরা মসজিদে ঢুকে আগে বসবে। মানে প্রায় জায়গাতে রাসূলের বিরোধিতা করাই কাজ। এইটাই নাকি সফলতা। আল্লাহ আলাম, জানি না আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন। তিনি সর্বশক্তিমান, তিনি কিভাবে ক্ষমা করবেন তার ব্যাপার। যদি ফেরাউনকে ক্ষমা করে দেন, তাহলে তার কেউ বিচার করতে পারবে না। তার অশেষ দয়া রহমতের হিসাব নেই, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু ওয়াজ্জিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি কাউকে শাস্তি দাও, তাহলে তোমার বান্দা দাও,
তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দিতে আমার করার কি আছে? তাকবির আলহম ফাইন্নাকান্ত আল্লাহিজুল হাকিম। আর তুমি তাদের যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারবে না, কেউ তোমাকে বলতে পারবে না হ্যাঁ এত বড় পাপী ক্ষমা করলেন কেন, দেখে নেব কিভাবে তার ক্ষমা হয়। এই মামলা করে দাও, তার ক্ষমা কিভাবে হয়? তার ক্ষমা হয়ে যাবে মানে দুনিয়ার এত বড় পাপী কত মানুষের সাথে অন্যায় করেছে, আর তার ক্ষমা হয়ে যাবে এরকম কথা কেউ পৃথিবীতে বলতে পারবে না। তার বিরুদ্ধে কেউ বিচার খাড়ো করতে পারবে না। বলে একাফ বাহা, তিনি ফলাফলকে ভয় করেন না, কি হবে? তিনি সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলেই ক্ষমা করতে পারেন, তার দয়া রহমতের অভাব নাই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার এক পর্যায়ে এসে বলছি যে রাতে যে উঠবেন আল্লাহর কাছে কিছু বলার জন্য, তা আপনার কিছু বলার আছে? রাতে উঠেই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা তাওয়াত্তা। তারপর তুমি অজু করো, ও সাল্লি সলাত আদায় করো, কবিলাত সলাতহু, তাহলে কবিলাত সলাতকা, তোমার সলাত কবুল করা হবে। ওয়াদা ইস্তাজিব, এখন বলো, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু বলতে হলে উঠে আগে এই দোয়া পড়তে হবে। আরও যদি পারেন তাহলে আকাশের দিকে মুখ করে আপনি সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, 5 আয়াত পড়বেন, তারপরে এই দোয়া পড়বেন। তাহলে আপনি যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায়, যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায়, তারপরে ঘুম ভেঙে গেল, এবার উঠে আল্লাহর কাছে কিছু বলল, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকুহা আবদুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে, যখনই কোনো মুসলিম পুরুষ নারী ওই সময়টাকে পেয়ে নেয়, ইয়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারপরে কোনো কিছু কল্যাণ চাই, ইহকালে কল্যাণ চাই, পরকালে কল্যাণ চাই, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি, যাও দিয়ে দিলাম, যাও কোনো কথা নাই, তুমি বললে দিয়ে দিলাম, যাও কোনো কথা নাই, আমি তোমাকে আর কিছুই বলবো না। যেহেতু তুমি ওযু করে শুয়েছিলে, তারপর ঘুম থেকে উঠে তুমি এই দোয়া পড়লে, তারপর 2 রাকাত সালাত আদায় করে আমাকে এটা বলছো, যাও আমি দিয়ে দিলাম, কেউ ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য আর একটা দোয়া পড়তেন, আপনার কাছে কঠিন হলেও মনে করা ভালো। তিনি উঠে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে আল্লাহ তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো। আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার, আনতাল হক, তুমি সত্য, ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য, ওয়ালাকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য, ওয়াকাউলুকা হাক্কুন, তুমি যা বলেছ তোমার কথা সত্য, আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ও নারু হাক্কুন, জাহান্নাম সত্য, ও নবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ও সাতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি, ও আমানতু বিকা, আমি তোমাকে বিশ্বাস করেছি, ও আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার কাছে ফিরে এসেছি, ওয়াবিকা খাসামতু, আমার সব কথা তোমার কাছে, ওয়া ইলাইকা হাকামতু, বিচার আমি তোমার কাছে দিলাম,
ফাগফিরলি মা কাদ্দমত মা আখারত, অতএব আমি যা আগে করেছি ওই পাপ ক্ষমা করে দাও, যা পরে করেছি সে পাপ ক্ষমা করে দাও। আমা আসরার্ত, যে পাপ গোপনে করেছি সেটা ক্ষমা করে দাও। আমা আলাম, তো যেটা আমি প্রকাশ্যে করেছি সেটা ক্ষমা করে দাও। আমান তালাম মিন্নি, আমার পাপ তুমি জানো, যা কিছু করেছি সব তুমি ক্ষমা করে দাও। আন্তল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। আন্তল মুআখ্খির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি সত্যি সত্য মাবুদ। বুখারী মুসলিম। এইটা বলে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে যা বলবেন সেটাই হয়ে যাবে, যা বলবেন সেটাই হয়ে যাবে। কিছু নিয়ম কানুন। আরো যদি শান্তি তৃপ্তি না পান তাহলে এদিকে আসেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদু, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে ফাতাহ বিসমিল আযম, লোকটা বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ। আমি একটা বাড়ি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে চাচ্ছি তুমি আল্লাহ। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক। আর সামাদ, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেওনি। ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নেওনি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তখন আল্লাহ রাসূল বলছেন দাহু বিসমিল আযম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা শুইলা বিহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়াইজা দা আজাবা, ওয়াইজা দোয়ে আজাবা, এ দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয়। এইটা দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয়। তুমি যা বললে আমি মেনে নিলাম। কেন? তুমি যে ইসমে আজম দিয়ে দোয়া করেছ এই জন্য আমি মেনে নিলাম। তুমি যে ইসমে আজম দিয়ে চেয়েছো তো দিয়ে দিলাম, না দিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতু দিনুনে যা দা রাব্বাহু, মাছওয়ালার দোয়া। যখন তিনি তার প্রতিপালককে বললেন, মাছওয়ালার দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া, যখন তিনি মাছের পেটে বললেন, তিনি মাছের পেটে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। এই কথা যখন তিনি বলতে লাগলেন তখন আল্লাহ তাআলা বলছেন ইউনূস যদি এই কথা না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম মাছের পেটে কিয়ামত পর্যন্ত, ইলাইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত রেখে দিতাম। কিন্তু ইউনূস এমন কিছু বলতে লাগলো, আমি তখন তাকে মাছের পেট থেকে বের করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে, যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে, যে কোনো পুরুষ যে কোনো নারী, ফিসাইন যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে সে ব্যাপারে দিয়ে দিব, বাঁচিয়ে দিব। যে কারণে বলবে সেটা আমি মেনে নিব। এর নাম দোয়া ইউনূস। এর অর্থ এই নয় যে ১৬ লক্ষ বার পড়তে হবে, ১৬ লক্ষ বার পড়লে আবার জাহান্নাম হবে। কেননা এমন কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি আপনার মতো বলেন, যে কোনো বিপদ খারাপ লাগছে আপনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছেলের দুর্ঘটনা, মেয়ের দুর্ঘটনা, জেল মামলা, সুলি ফাঁসি, বলতে থাকেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে ঢোকার পরে তাকে বের করে দেওয়া হয়। আমি বের হতে পাবো না মানে আমিও তো মানুষ, আমিও তো তার একজন সৃষ্টি বান্দা, আমি পাবই পাবো। আমার বলার দৃঢ়তা থাকতে হবে, ধৈর্য সহকারে থাকতে হবে। যে কোনো সমস্যা আমি দোয়া ইউনূস ব্যবহার করব, আমি সফল হবই হব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে মসজিদের সকল দিনী মুসলিম ভাই বোনকে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করে ধৈর্য ধারণ করে
চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইলে জান্নাত পাওয়া যাবে। 2 রাকাত সালাত আদায় করাতে অভ্যাসী হলে রাসূলের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে। 2 রাকাত সালাত আদায় করে বিপদ থেকে বাঁচতে চাইলে রক্ষা পাওয়া যাবে। 2 রাকাত সালাত আদায় করার পরে এই দোয়াগুলি পড়ে বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যাবে। মর্মে সকল দিনই ভাই বোনকে 2 রাকাত সালাত আদায় করে এই কথাগুলি বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মানুষ হিসেবে আমল করার চেষ্টা করেন তো। সাথে সাথে আপনারা অবগত আছেন আজকের ছোটনা কুমিল্লা জুড়ে সম্মেলনের কথা। সবাই একটু অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন। সাথে সাথে এই মসজিদের সাথে গ্রামবাসীর জন্য, এলাকাবাসীর জন্য যে প্রতিষ্ঠানটা রয়েছে এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন। আমরাও সময়ে প্রতিষ্ঠানটা নিয়ে ভাবতে পারি, সেটা সময়ের ব্যাপার। এটা যেন উপরে কবুল হয় এইটা আপনাদেরকে বলছি। তারপরে সকল দিনই ভাই বোনকে বলছি যে মানুষ মানুষের প্রতি হিংসা করে। তো আপনি যদি হিংসার শিকার হন, বুঝতে পারেন যে আমার প্রতি কেউ হিংসা করছে, তাহলে ফালাকার নাশ ব্যবহার করবেন। যতই হিংসা করুক, হিংসায় সে সফল হতে পারবে না। তার হলো মনের হিংসা, আর আপনার দোয়া হলো সূরা ফালাকার নাশ। তারপরে অন্তর থেকে দোয়া করবেন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে অন্যান্য জেলায় যেগুলো আমরা ভাবছি, সময়ে সময়ে বলেছি। এর জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ। সেটাই হলো জামিয়া সালাফিয়া। সেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। ইনশাল্লাহ এই কাজে আমি সফল হব ইনশাল্লাহ। আমার দৃঢ়তা এটা যে আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সফলতা। আমি জেনে শুনে সজ্ঞানে কোনোদিন 10 পয়সা 1 টাকার ক্ষতি করিনি। বিচারালয়ের যিনি মালিক, আমি তাকে বলছি তুমি সর্বশক্তিমান, আমি নিঃস্ব, আমার হাতে কোনো টাকা নাই। 2013 সালে 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাঁঠাল গাছের নিচে আমি গড়বে ইনশাল্লাহ। আপনি গিয়ে দেখতে পারেন বিশাল প্রতিষ্ঠান। 2017 সালের 17 ফেব্রুয়ারি, 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী মাঠে আমি বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। 18-20 বিঘা জমির উপরে বিশাল প্রতিষ্ঠান। 1700 ছেলে, 850 মেয়ে পড়াশোনা করে। 2 জামিয়ায় প্রায় 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকার বেতন লাগে 18 লক্ষ। আমি তো কচুর পাতার পানি, এসব পয়সার পাতির আমি হিসাব করতে পারি, আমার কোনোই দাম নাই। এই জন্য আল্লাহকে বলি কোনো জায়গাতে ভুল হলে তুমি সংশোধন করে দাও। আমি ভুল নিয়ে বেঁচে থাকতে রাজি নই। কোথায় 19-20 থাকলে তুমি এটা সংশোধন করে দাও। আল্লাহর কসম তোমাকে সাক্ষী করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তোমার সাক্ষী দিয়ে, তোমার নবীর সাক্ষী দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের এই ছোটনা আহলে হাদিস জুমা মসজিদের খুতবার মিম্বারের উপরে তোমার দাঁড়িয়ে বলছি, আল্লাহর কসম তোমাকে আমি সামনে রেখে বলছি, আমার জীবনে আমি কোনোদিন 10 পয়সা 1 টাকা নষ্ট করিনি। আমি 10 পয়সা কারো সুবিধার জন্য ব্যবহার করিনি, কাকে সন্তুষ্ট করার জন্য আমি 10 পয়সা ব্যবহার করিনি। অতএব যদি আমার কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে মাফ করো, আর যে ভুল ত্রুটি আছে সেটা তুমি সংশোধন করে দাও। আমার ভুল ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের কোনো ক্ষতি করো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মসজিদ বাইতুল হাম জামে মসজিদ, যার 1 তলাতে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারবে, তার 2 তলা কমপ্লিট হয়ে গেছে প্রায় 10 কোটি টাকা খরচে। আমি 10 টাকারও মালিক নই। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মসজিদ তৈরি হবে, 5000 বা 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বিশাল পরিকল্পনা না আগাচ্ছি। আমার কাছে কিছুই না, আমি নিঃস্ব। যাকে যাই যে সব কিছু করতে পারে তাকে বলছি তুমি ব্যবস্থা করবা, যাকে কেউ টাঙাতে পারে না।
যে যা ইচ্ছে তাই করতে পারে মর্মে সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা যেভাবে হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে মেনে চলার অনুরোধ জানিয়ে আজকের রাতের সম্মেলনকে সার্বিকভাবে সহযোগিতা করে সফল করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ, অনেক মুরব্বী এসব এলাকার দুনিয়া থেকে চলে গেছে।